তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। এদিকে জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা, বললেন তারেক রহমান। অন্যদিকে এবার দেশ গড়ার পালা, বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান এবং মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছাতেন 7 স্বতন্ত্র প্রার্থী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিত বিস্তারিত। দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলা গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতিটি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর নেতাদের সঙ্গে কথা বলেন। আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিণতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। এদিকে প্রথমে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে আলাপ করেন এবং তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান। পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও নৈতিবাচক ভূমিকা পালন করবেন। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। শনিবার বিকেলে রাজধানী ইন্টারকন্টিনেন্ট হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমি দেশের জনগণকে অভিনন্দন জানাই। সকল প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করে আপনারা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছেন। ফাঁসিবাদদের রেখে যাওয়ার পঙ্গুর এবং ভঙ্গুর অর্থনীতি কার্যকর থেকে দেওয়া সাংবিধানিক ও লিপিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। এদিকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ 10 দশকের বেশি সময় পরে দেশের উন্নয়ন, জনগণের সরাসরি ভোট, জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করতে হবে। এদিকে কোনো অপশক্তি যাতে দেশের ফাঁসিবাদ কায়েম করতে না পারে, সে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করবে না, এর জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছিল। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলেও আন্তরিক অভিনন্দন জানায়। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে অভিনন্দন। রাজনৈতিক দলগুলোর মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে অবস্থায় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায়, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এদিকে তিনি বলেন, আমাদের শপথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। তিনি আরো বলেন, জনসময় সৃষ্টি সকল প্রশংসা কাটিয়ে শেষ পর্যন্ত দেশ শান্তিপূর্ণভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই। জনগণের প্রত্যাশা এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সংশ্লিষ্ট বাহ্যিক কর্মকর্তা, জনপ্রশাসন ও সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সংসদ এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিও অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই নির্বাচনে বেশি বিদেশি গণমাধ্যমে এবং পর্যবেক্ষকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি রইল অকৃত্রিম শুভেচ্ছা। এদিকে তারেক রহমান বলেন, 71-এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এই দীর্ঘ সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, তাদের রক্ত মারিয়ে কষ্টের সিঁড়ি বয়ে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ, এই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। যারা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে প্রাণ দিয়েছেন, হতাহত করেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধায় স্মরণ রাখবে। তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র মোতায়েনের রূপরেখা উপস্থাপন করেছিলেন। অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশে গণতন্ত্রের সঙ্গে মত বিনিময়ে মাধ্যমে 31 দফা প্রণয়ন করেছিলেন। 31 দফায় আলোকে ঘোষণা করে হয়েছিল দলীয় ইস্তেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন।
আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গড়ার প্রত্যয় বদ্ধ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, এবার দেশ গড়ার পালা, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শনিবার বিকেলে রাজধানী হোটেলে ইন্টারকন্টিনেন্টাল বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে দেশ বিদেশি গণমাধ্যমকারীরা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। যদি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিএনপি চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান, যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছি, একইভাবে তার দুর্নীতি রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশকে একটি নিরাপদ ও মানসিক দেশ হিসেবে প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করছি। এদিকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এক শীর্ষ নেতা নির্বাচনের ফলাফলকে গণতন্ত্র বাংলাদেশের বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শত প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ফল সুগম করেছি। ফাঁসিবাদে রেখে যাওয়া পঙ্গুর অর্থনৈতিক কার্যক্রম, সাংগঠনিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ পাবে। বাংলাদেশ পথে এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অর্থবর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচিত কর্মকর্তা, প্রশাসন ও সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনী এবং প্রিজাইডিং ও পোলিও কর্মকর্তাদের আন্তরিক ছাড়া অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হতো না। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক নির্বাচনে ঘোষিত 297 আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছেন এবং 209টিতে ফল ঘোষণা স্থগিত থাকা চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছেন 3টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছেন 68টি আসন। দলটির নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিকরা পেয়েছেন 9টি আসন এবং বাকি জয় পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। 7টি আসন স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গড়ার প্রত্যয় বদ্ধ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, এবার দেশ গড়ার পালা, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শনিবার বিকেলে রাজধানী হোটেলে ইন্টারকন্টিনেন্টাল বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে দেশ বিদেশি গণমাধ্যমকারীরা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। যদি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিএনপি চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান, যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছি, একইভাবে তার দুর্নীতি রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশকে একটি নিরাপদ ও মানসিক দেশ হিসেবে প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করছি। এদিকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এক শীর্ষ নেতা নির্বাচনের ফলাফলকে গণতন্ত্র বাংলাদেশের বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শত প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ফল সুগম করেছি। ফাঁসিবাদে রেখে যাওয়া পঙ্গুর অর্থনৈতিক কার্যক্রম, সাংগঠনিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ পাবে। বাংলাদেশ পথে এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অর্থবর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচিত কর্মকর্তা, প্রশাসন ও সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনী এবং প্রিজাইডিং ও পোলিও কর্মকর্তাদের আন্তরিক ছাড়া অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হতো না। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক নির্বাচনে ঘোষিত 297 আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছেন এবং 209টিতে ফল ঘোষণা স্থগিত থাকা চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছেন 3টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছেন 68টি আসন। দলটির নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিকরা পেয়েছেন 9টি আসন এবং বাকি জয় পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। 7টি আসন স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে মাঠে নেমেও শেষ পর্যন্ত জয় পেয়েছেন 7 স্বতন্ত্র প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 7 জনের আগে বিএনপি নেতা ছিলেন। নিজ নিজ এলাকায় তারা পরাজিত ছিলেন বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে। গত বৃহস্পতিবার 300 আসনের মধ্যে 299টিতে ভোট হয়। শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়।
বেসরকারি হিসাবে 297টি আসনের ফল পাওয়া গিয়েছে। এর মধ্যে বিএনপিও জোটভুক্ত দল পেয়েছেন 212টি আসন, জামায়াতে ইসলামী ও মিত্র দল পেয়েছেন 77টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছেন 1টি আসন, আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন 7টি আসনে। এই 2 দশকের বেশি সময় পর এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে চাচ্ছে বিএনপি। স্বতন্ত্র হয়ে জয়ী যারা, ব্রহ্মণবাড়িয়া 2 আসনে হাঁস প্রতীকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রুমিন ফারহানা। এদিকে টাঙ্গাইল আসনে মোটরসাইকেল প্রার্থী জয়ী হয়েছেন লুৎফর রহমান খান আজাদ এবং সিরাজগঞ্জ 5 আসনে জয়ী হয়েছেন শেখ মুজিবুর রহমান, তিনি পেয়েছেন অনেক ভোট। চাঁদপুর 4 আসনে স্বতন্ত্র আব্দুল হান্নান পেয়েছেন 74,175 ভোট। কুমিল্লা 7 আসনে কলস প্রতীকে জয়ী হয়েছেন আতিকুর রহমান ওরফে শাওন। ময়মনসিংহ 1 আসনে স্বতন্ত্র সালমা ওপর পেয়েছেন 1,07,241 ভোট। দিনাজপুর 5 আসনে স্বতন্ত্র এজেড-এম রেজওয়ানুল হক পেয়েছেন 1,14,484টি ভোট।